যে কোনো 2 ডিজিট নাম্বার, সেম ডিজিট নাম্বার, আর দেখবো যে 3 ডিজিট নাম্বার। তো কিছুটা কভার করবো, নট সবটা, বাট কিছুটা আজকে আমি কভার করবো। তো লেটস স্টার্ট। আজকে আমরা যে ফার্স্ট মানে টাইপ 1, যে টাইপ 1টা নিয়ে আজকে আমি ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 50, অ্যারাউন্ড 50, 50, রাইট? তো অ্যারাউন্ড 50-তে আমরা কিছু ফার্স্ট টাইপ 1 প্রসেস বা শর্টকাট ট্রিক শিখব, স্কোয়ারিং কি করে করা যায়। তো আমরা অ্যারাউন্ড 50-কে না দু ভাগে ভাগ করে নিই। কিরকম? মোর দেন 50, আর একটা হচ্ছে লেস দেন 50, রাইট? মোর দেন 50 অ্যান্ড লেস দেন 50। এবার আমরা স্কোয়ারিং শিখব 50-র ওপরে কোনো ডিজিট আর 50-র নিচে কোনো ডিজিট কাছাকাছি 50। কিরকম? যেরকম একটা এক্সাম্পল ধরে নিন, আমরা 52 একটা স্কোয়ার কোশ্চেন আসবে, কি করে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে দেখে নিই কি করে অ্যান্সার করে বের করব। বিকজ দেখো, লাইক যেটা দেখা যায় যে 1 থেকে 10 এর স্কোয়ার, 10 এর থেকে 20 অফ দি স্কোয়ার ইটস ওকে, বাট 20 এর উপরে যখন স্কোয়ার হয় তখন আমাদের একটু ভাবতে হয় বা একটা ক্যালকুলেশন করতে হয়। তো যদি আমরা এরকম করি যে হঠাৎ করে একটা 52 স্কোয়ার চলে আসলো, বা 44 এর স্কোয়ার চলে, বা 42, 48, 47, 57, 56, 59 এরকম টাইপের একটা স্কোয়ার আসে, তো ওই সময়টা হাউ আই উড ট্যাকল বা কি করে আমরা এটাকে খুব তাড়াতাড়ি করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, যখন 50-র আগে পিছে কোনো ওয়ার্ড থাকবে বা কোনো মানে নিউমেরিক থাকবে যে 50-র আগে পিছে, সেখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেটা আমাদের ইউনিফর্ম ডিজিট, মানে আমাদের মাইন্ডে রাখার একটা ডিজিট আমরা একটা মাথায় রাখবো, দ্যাট ইজ 25। 50-র অর্ধেক কি? 25। আমরা এই 25টাকে না মনে করব কি এটা হচ্ছে আমাদের একটা সূত্র, বা এটা একটা আমাদের ম্যাজিক কাঠি, যে 50-এর আশেপাশে যদি কোনো ডিজিট তার স্কোয়ার করতে হয় তাহলে আমরা 25টাকে মাথায় রাখবো। কেন? এবার আমরা 50, 51, 52 কয় ঘর বেশি? 2 ঘর বেশি। তাহলে 52 50 থেকে কয় ঘর বেশি? 2 ঘর বেশি, রাইট? তো আমরা যখনই স্কোয়ার লিখবো তখন আমরা ফার্স্টে লিখে দেব দুটো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এক একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে দুখানা করে ডিজিট থাকতেই হবে। মানে যদি আমাদের একটা ডিজিট হয়, সেই একটা ডিজিট রাখলে চলবে না, এখানে আমাকে দুটো ডিজিট ম্যান্ডেট রাখতেই হবে। তাহলে আমরা দেখে নিই 50 থেকে 52 ডিফারেন্স কত? 2। তো যদি 50 থেকে 52 ডিফারেন্স 2 হয়ে থাকে, তাহলে যখন প্রথম জায়গাটা আসবে আমাদের 50 থেকে 52 ডিফারেন্স কত হচ্ছে? 2 হচ্ছে। আমরা ফার্স্টে কি বসাবো? 2। এর উপরে কি আছে? স্কোয়ার আছে, তাহলে কি হবে? 2 এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কয়ার করলে কত হচ্ছে? 4 হচ্ছে। কিন্তু যেটা মেইন কথা, আমি কি বলেছি, এই একটা ব্ল্যাঙ্কসে দুটো করে ডিজিট বসতে হবে, একটা করে ডিজিট বসলে হবে না। তাহলে যেই তো 4 হয়, তাহলে কিছু নেই, তাহলে আমরা কি বসিয়ে দিব আগে? 0, 4 হলো। এইবার দেখি আমরা যে 25 মানে 2 টু যা 4, তাই তো? 2 টু যা কত হচ্ছে? 4 হচ্ছে। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সটা কত? 2 এর। তাহলে 25 প্লাস 2 কত হচ্ছে? 25 প্লাস 2 করলে আসছে 27। 25 প্লাস 2 করলে কত হচ্ছে? 27। তাহলে 2704 ইজ দ্য অ্যানসার, রাইট? ক্লিয়ার নয়? আরেকবার বোঝাচ্ছি। স্কয়ার, রাইট? আমাদের মূল সূত্র কি? 25। 25টা কি আমাদের মূল সূত্র। কেন? বিকজ 50-এর আশেপাশে ডিজিটটা।
তো 52 স্কয়ার যখন 50 এর আশেপাশে 25 টাকা আমাদের ধরে নেব, এটা আমাদের একটা মূল সূত্র। কেন? বিকজ 50 এর অর্ধেক করলে কত আসে? 25। তাই 50 এর আগে পিছে যদি কোনো কাছাকাছি ডিজিট থাকে তার যদি স্কয়ার হয় তাহলে আমরা ধরে নেব মূল সূত্র হচ্ছে আমাদের 25, তাহলে 52, রাইট? তাহলে 50 থেকে 52 মাইনাস করলে আসে কত? 02। 52 থেকে 50 মাইনাস করলে আসে 02। তাহলে এটা যে দুটো 52 কে স্কয়ার আমরা ভ্যালুটা বসবো, তার আগে সবার প্রথমে আমরা দুটো ড্যাশ দিয়ে দেব। এক একটা ড্যাশে কটা ডিজিট থাকতেই হবে? দুটো ডিজিট থাকতেই হবে। তো আমরা 50 থেকে 52 ডিফারেন্স কত? 2। ফার্স্টে এখানে আমরা কি করব? a থেকে এর যে ডিফারেন্সটা আছে, যেহেতু এটা স্কয়ার তাই এটা স্কয়ার করে এর ভ্যালুটা আমরা বসাবো 4। 2 এর স্কয়ার করলে কত হয়? 4। তাহলে 2 এর স্কয়ার করলে যদি 4 হয়, এখানে আমাদের দুটো ডিজিট বসাতেই হবে। আছে কটা? একটা ডিজিট। তাহলে আরেকটা ডিজিট কোথা থেকে আসবে? যেহেতু নেই তাই আমরা শূন্য বসিয়ে দেব। 2 এর স্কয়ার 4 বসলো। এবার রয়ে গেল প্রথমের গ্যাপটা। এবার কি হবে? আমরা যেটা দেখে নেব যে এখানে ডিফারেন্সটা কত? 52 থেকে 52। যেহেতু 50 এর উপরে 50 এর উপরে এই ডিজিটটা, তাই 2টা এই 25 এর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে কি হলো? 25 প্লাস 2 কত হচ্ছে? 27। তো 2704 ইজ দ্য অ্যানসার। তাই না? আরেকটা অঙ্ক আমরা দেখি, কনফিউশন না থাকার জন্য। 53 স্কয়ার। 53 স্কয়ার কি করব আমরা? 53 থেকে 50 মাইনাস করলে ডিফারেন্স কত? 3 ইকুয়ালস টু কটা গ্যাপ? দুটো ড্যাশ বসানো হলো। এক একটা ড্যাশের ভ্যালু কি? দুটো ডিজিট থাকতেই হবে। তাহলে এটা কি আছে? ডিফারেন্স 3। তাহলে প্রথম ঘরে কি বসবে? এটা স্কয়ার। কেন? বিকজ স্কয়ারটা এখানে চলে আসবে। 3 3 যা 9, দুটো ডিজিট বসতেই হবে বস। এখানে ডিজিট নেই তাহলে কি করব? 0 9 হয়ে গেল 5। এই যে 25 এর থেকে কি হবে? যেহেতু 50 এর উপরে আছে তার মানে 25 এর সাথে প্লাস হবে। 50 এর নিচে হলে 25 এর থেকে মাইনাস হতো। যেহেতু 50 এর উপরে আছে তাহলে এই 3 টা কি হবে? 25 এর সাথে প্লাস হবে। 25 প্লাস 3 কত হয়? 25 26 27 28। তাহলে 2809। ক্লিয়ার? এইবার চলে আসি আমরা নেক্সট পদ্ধতিতে, দ্যাট ইজ রিডিউসিং। মানে লেস দেন 50 যদি থাকে তাহলে কি হবে? লেস দেন 50 থাকে তখন কি হবে? লেট ইট বি 48 স্কয়ার। যদি এটা 48 স্কয়ার থাকে তাহলে কি হবে স্যার? মজাদার ব্যাপার। ইকুয়ালস টু দুটো গ্যাপ তো হচ্ছে। এবার আমরা দেখে নিই 50 থেকে 48 মাইনাস করলে কি আসে বাবা? 2 আসে, রাইট? তাহলে 2 এর উপরে কি হবে? স্কয়ারটা চলে আসবে। আসলে কত হবে? 4 হবে। একটা ডিজিট রাখা যাবে? রাখা যাবে না। দুটো ডিজিট রাখতে হবে। তাহলে কোথা থেকে আসবে? তাহলে এসে গেল 0। এইবার আছে কি আমাদের মূল সূত্র 25। এবার মেইন কথা হচ্ছে এখানে দুইটা 50 এর থেকে 48 দু ঘর ছোট। তাহলে এই দুইটা কি হবে? 25 এর থেকে প্লাস হবে না মাইনাস হবে? অবভিয়াসলি মাইনাস হবে। কেন? 50 এর থেকে ছোট। এই 50 এর থেকে যখন ছোট হবে তখন 25 এর থেকে মাইনাস হবে। আর 50 এর থেকে যখন বড় হবে তখন 25 এর সাথে প্লাস হবে। তাহলে এবার যেটা দেখতে পারি আমরা, 2টা যে আছে 2টা কি হবে? 25 এর থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 মাইনাস 2 কত হয়? 23। তাহলে এখানে এসে 23 টা বসে। The answer is 2304 হয়ে গেল। 44 স্কয়ার। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থেকে 44 এর ডিফারেন্সটা কত? 06, তাই তো? তাহলে এটার সাথে এটা যদি ডিফারেন্সটা হয়ে থাকে 06, তাহলে আমরা কি দেখতে পারি?
ইকুয়ালস টু ড্যাশ আর ড্যাশ। তাহলে 0.6 যদি এটা ডিফারেন্স হয়ে থাকে তাহলে আমরা কি করতে হবে, 0.6 এর উপরে স্কয়ারটা বসালে এখানে কত আসবে 36। কেন? বিকজ এই 0.6 এর উপরে এই স্কয়ারটা ঠিক চলে যাবে 36। এবার কি বসলো ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কি করে ক্লিয়ার করব? আমরা ফার্স্টে দেখে নিই যে 25 এর থেকে এই যে ডিফারেন্সটা 25 এর থেকে 6টা কি হবে মাইনাস হবে 25 মাইনাস 0.6। তাহলে কত হচ্ছে 25 24 23 22 21 29 196। এটা হচ্ছে 42 স্কয়ার। 42 স্কয়ারে কি করতে পারি আমরা? 42 স্কয়ারে যেটা করতে পারি সেটা হচ্ছে 50 থেকে 42 মাইনাস করলে কত হয় 08। তাহলে ইকুয়াল টু 0 0 ফটাফট। তাহলে 08 এখানে চলে আসলে কি হবে 08 এর উপরে স্কয়ারটা চলে যাবে, দ্যাট ইজ 64 आ गया। अब बचा p डिफरेंस কত 8। তাহলে এই 42 কি 50 এর থেকে কতটা ছোট 8 ঘর ছোট। তাহলে যেটা করব সেটা হচ্ছে 25 এর থেকে আমরা 8 কে মাইনাস করে দেব। তাহলে 25 থেকে 8 মাইনাস করলে কত হয় 25 মাইনাস 08। মাইনাস করলে কত হচ্ছে 25 মাইনাস 10 কত হচ্ছে 15 প্লাস 2 কত হচ্ছে 15 16 17। তাহলে 1764 ইজ দ্য आंसर। ক্লিয়ার? তো দিস আর দ্য প্রসেস। তো এখানে আমরা এই সব ব্যাপার নিয়ে কি করতে পারি, লেস দেন 50 বা মোর দেন 50 এরকম টাইপের যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এই প্রসেসটা স্কোয়ারিং এর ইউজ করতে পারি। তো এটা চলে গেল আমাদের টাইপ 1 প্রসেস। এবার আসি আমরা টাইপ 2। টাইপ 2 তে আমরা কি গেম খেলবো? টাইপ 2 তে যেটা আমরা গেম খেলবো মাইন্ড ইউ, এই স্কোয়ারিং এর পদ্ধতিগুলো দিয়ে কিন্তু আমরা সামনে বড় বড় অঙ্ক করতে যাচ্ছি। তো সুতরাং এই প্রসেসগুলো যেন প্রতিটা জিনিস মাথায় রাখে। তো আমরা এখানে টাইপ 2 তে যেটা করতে পারবো সেটা হচ্ছে 25 স্কয়ার, 35 স্কয়ার, 45 স্কয়ার, 55 স্কয়ার, 65 স্কয়ার, মানে এন্ডিং উইথ 5, এন্ডিং উইথ 5, এন্ডিং উইথ 5। যখন এরকম টাইপের অঙ্ক থাকবে তখন আমরা স্কোয়ারিংটা কিভাবে করব? একদম ইজিয়েস্ট এন্ড সিম্পল প্রসেস। জাস্ট দেখে নিই একটা 25 ইনটু 25, এটা তো সবাই জানে বস 625। কোনো ব্যাপার নেই। কিভাবে হলো 5 ইনটু 5 ইনটু করলে কত আসে 25। এই যে নিচে 2টা আছে না, এই 2টাকে আমরা অ্যাড করব 1 দিয়ে আর ওটাকে দিয়ে ইনটু করব 2 দিয়ে। কিরকম 2 প্লাস 1 কত হচ্ছে 3, 3 প্লাস 3 ইনটু 2 কত হচ্ছে 6, 625। এটা তো আমরা জানি না, বুঝতে পারলাম। লেটস ডু ইট ফর দিস 45 ইনটু 45 কি করে করব 5 5 যা 25, 4 4 যা কি হচ্ছে এখানে 4 এর সাথে প্লাস 1 আবার এটার সাথে ইনটু, তাহলে 4 প্লাস 1 কত হচ্ছে 5, 5 4 যা 20, 2025। এইবার দেখে নিই আমরা সেম জিনিসটা যদি 35 এর সাথে করা যায় তাহলে কি হবে 35 ইনটু 35 ইনটু করলাম, এটা মনে মনে ধরে নাও যে আমরা মাল্টিপ্লিকেশন করছি। তাহলে 5 5 যা 25 বসে গেল। 3 এর সাথে কি করব আমরা প্লাস 1, 3 প্লাস 1 কত হচ্ছে 4, এটার সাথে এটাকে আমরা কি করব ইনটু করব। তাহলে 4 ইনটু 3, 4 ইনটু 3 তাহলে কত হচ্ছে 1 2, 4 ইনটু 3 12, 1 2 2 5। ক্লিয়ার? তো আমরা 25 35 45 55 65 75 85 95 এই টাইপের যদি স্কোয়ারিং আসে তাহলে আমরা এই টাইপ 2 প্রসেসে খুব ইজিলি ভাবে মাল্টিপ্লিকেশন করতে পারি। রাইট? হয়ে গেল টাইপ 2। এইবার আমরা কথা বলবো এই পদ্ধতিটাকে নিয়ে, সেটা হচ্ছে টাইপ 3
এই টাইপ 3 পদ্ধতিটা কি? টাইপ 3 টা যে জিনিসটা আমরা শেখাবো সেটা হলো আমরা যেটা দেখবো বেসিক্যালি সেটা হলো যে যে কোনো স্কোয়ারিং ইট মে বি এনি ডিজিট রাইট, যে 50 এর আগে পিছেই হতে হবে, ইটস নট ম্যান্ডেট না, যে কোনো কিছু স্কোয়ারিং আসতে হবে, ইট মে বি 87, ইট মে বি 67, ইট মে বি 57, ইট মে বি 47, ইট মে বি 37, ইট মে বি 97, ইট মে বি 98, ইট মে বি 91 অলসো। তো এরকম টাইপের স্কোয়ারিং আজকে কেউ যদি বলে 25 এর স্কোয়ার হলো তো কত, সবাই বলবে 625, কিন্তু কেউ যদি বলে बेटा बताओ तो 91 का स्क्वायर क्या होगा। তো আজকে যদি আমরা একটু দেখি যে এরকম টাইপের একটা অ্যাবান্ডেন্ট আচমকা কোনো কিছু একটা স্কোয়ার চলে আসে সেটা যদি সেকেন্ডের মধ্যে কি করে পাবো, তো আমরা বেসিক কিছু খুব সিম্পলেস্ট একটা প্রসেস জানবো। যেরকম লেটস স্টার্ট উইথ আ ডিজিট 87 স্কোয়ার। 87 স্কোয়ারকে দেখে দেখে কি করে পাবো, রাইট? কি বলেছিলাম আগে, যখনই আমি স্কোয়ারিং এ আসবো তখন আমার দুটো গ্যাপ থাকবে, আর এই দুটো গ্যাপের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে আমাদের দুটো গ্যাপের ফিল করার ক্যাপাসিটি হচ্ছে 4টে ডিজিট। 4টে ডিজিট মানে দুটো দুটো করে ডিজিট থাকতেই হবে, না হলে বানিয়ে দিতে হবে, কিন্তু থাকতেই হবে, রাইট? আর এর বেশি এখানে ঢুকতে পারবে না, কেন? বিকজ এর ক্যাপাসিটি দুটো দুটো, রাইট? তো আমরা এবার দেখি 87 স্কয়ারকে আমরা কি করে ভাঙাতে পারি। খুব সিম্পল, খুব ইজি। 87 কে ভেঙে নিই 8 আর 7, রাইট? চলো ঠিক আছে, এবার এই গ্যাপটা আমি এখন রাফে আগে লিখে নিচ্ছি, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, রাইট? 8 এর স্কয়ার করলে কত হচ্ছে 64, 7 এর স্কয়ার করলে কত হচ্ছে 49। ভেরি গুড, হলো। এবার চলে আসি আমরা মাঝখানে। নেক্সট যে প্রসেস যেটা করতে হবে সেটা হচ্ছে 8 into 7 into 2, 8 into 7 into 2, মানে এটার সাথে এই পাওয়ারের সাথে তিনটাকে ইনটু করলাম, তিনটাকে ইনটু করলে কত আসছে 8 দুগুণ 8 into 7 into 2, এটা কত হচ্ছে 8 into 7 56, 56 into 2 112, রাইট? তাহলে আমরা এখানে কি পাচ্ছি 64 আর 49। এইবার যেহেতু তিনখানা ডিজিট আছে তাই আমরা স্টার্টটা করব এখান থেকে 1 1 2 করে প্লাস কত হচ্ছে 9 4 5 6 4 থেকে 5 6 থেকে 7 5 6 9, बढ़ गया 7 5 69। हो गया सिंपल, कोई भी स्क्वायर कर लो आ जाता है आंसर, कुछ दिक्कत नहीं है, दो दो डिजिट खत्म हो गया ना। कितना सेकंड का बात है, चलो अभी प्रैक्टिस करते हैं इसको, कितना कम टाइम में होता है देखो। एक दो सम मैं धीरे करवाऊंगा उसके बाद स्पीड लगाऊंगा। अब देखो इसका कोई रूल्स नहीं है, আমি যদি এটাকে 47 স্কয়ার করি তাহলেও যা প্রসেস আসছে, 97 করলেও সেম প্রসেস আসছে। কি রকম 47 স্কয়ার যদি করি তো কি হবে, আমি জানি কি দুখানা গ্যাপ যার कैपेसिटी কত, দুটো দুটো চারটে, राइट? तो पहले क्या करना है 4 स्क्वायर लिखो 4 4 16, 7 स्क्वायर लिखो 14, हो गया बेटा। क्या करना है 4 into 7 into 2, 4 के साथ 7 को गुना करो, 7 के साथ 2 को गुना करो, हो गया 4 2 8, 7 8 का कितना होता है 56, कितना आ रहा है 56, तो 56 इधर आ रहा है 56, तो 56 को इसके साथ प्लस करना है। যেহেতু এখানে দেখো একটা দুটো তিনটে চারটে, যখন দুটো ডিজিট থাকবে না উই উইল সিট ইন দ্য সেন্টার, তখন কি করব আমরা দুটো ডিজিট যখন থাকবে তখন আমরা ঠিক সেন্টারে বসাবো, মানে এর তলে 5 এর তলে 6, এখানেও 0 এখানেও 0, राइट? तो 9 9 हो जाएगा, 6 4 6 10, ये 6 और 5 आ गए 6 6 6 12, 2 के 3 3209, है तो मैं भूल लो, सॉरी 2209 2209 9
4 6 0 1 6 5 5 6 6 12 2 1 1 2 2 2 0 9 তাহলে এটার आंसर কি হবে 2 2 0 9 হয়ে গেল কিছুই নেই কি করলাম 4a স্কয়ার 16 7a স্কয়ার 49 अब बचा क्या 4 into 7 into 2 দুটোকে প্লাস করলে যেটা আসছে সেটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি যদি 2 ডিজিট হয় তাহলে দুটো ডিজিট মানে সেন্টার করে দুখানা ডিজিটের নিচে বসাবো যদি 3 ডিজিট হয় তাহলে এখান থেকে স্টার্ট করব 1 2 3 যদি 4 ডিজিট হয় 1 2 3 4 ক্লিয়ার আবার বলছি যদি 2 ডিজিট হয় লেট মি রিপিট আবার বলছি এটা কি আসলো 4 4 जा 16 7 7 जा 49 वेरी गुड बढ़िया যদি এটা ইনটু এটা তিনটাকে ইনটু করে দুটো ডিজিট আসলো তাহলে দুটো ডিজিট এরকম করে বসাবো যদি তিনটা ডিজিট আসলো তাহলে এরকম 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 যদি চারটা ডিজিট আসলো তাহলে এরকম 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 ক্লিয়ার দুটো ডিজিট মাঝখানে দুটো ডিজিট নিচে বসবে তিনটে ডিজিট প্রথম থেকে 1 2 3 চারটে ডিজিট প্রথম থেকে 1 2 3 4 এভাবে ঠিক কন্টিনিউ হবে রাইট তাহলে আমাদের आंसर কি 2209 সো লেটস প্র্যাকটিস এবার আসবে স্পিড ট্রিক চলো নেক্সট নাও আরেকটা ক্লু দিচ্ছি 91 স্কয়ার কি হবে দুটো ড্যাশ 9 স্কয়ার 81 बढ़िया 1 স্কয়ার কি হবে 1 কি হবে হবে না কেন হবে না বিকজ এখানে এর ক্যাপাসিটি কত দুটো সেই জায়গায় যদি একটা হয় এটাকে কি করতে হবে আমাদের দুটোতে কনভার্ট করতে হবে তাহলে কি হবে 01 81 01 बढ़िया তো 9 into 1 into 2 কত হচ্ছে 18 बहुत बढ़िया 8101 চারটে ডিজিট হলো আসলো কি 18 তাহলে কোথায় বসবে সেন্টারে বসবে কি হচ্ছে 1 8 1 1 2 8 তাহলে কত হচ্ছে 8 to 81 তাহলে आंसर is 82 81 is the answer right तो এগুলো হচ্ছে নরমাল প্রসেস again let's practice चलो 67 स्क्वायर को लेकर प्रैक्टिस करते हैं 67 स्क्वायर राइट क्या होगा 6 का स्क्वायर कितना आता है 6 का स्क्वायर उसके बाद क्या किया 7 का स्क्वायर राइट क्या आ रहा है 6 6 जा 36 7 7 जा 49 बहुत बढ़िया क्या होगा 6 into 7 into 2 क्या हो रहा है 7 6 जा 52 52 into 2 कितना होता है समझ में आ रहा है 6 into 7 into 2 क्लियर 7 2 14 14 6 84 राइट तो क्या हो रहा है 9 4 2 8 8 प्लस 6 कितना होता है 8 2 16 15 14 4 और 1 4 4 4 89 आ गया और इस टाइप का जब क्लास होगा ना तो ऐसे करना है कि 8 प्लस 6 करना है तो हम लोग क्या करेंगे 8 को डबल कर देंगे মানে 8 এর সাথে যদি 8 প্লাস করি তো কি হবে 8 প্লাস 8 16 হয় মানে 8 প্লাস 6 করতে গেলে মাথাকে না বলতে হবে 8 এর সাথে 6 অ্যাড করলে কি হয় তো লেটস তো কি দরকার না তো 8 থেকে আমরা 8 কে প্লাস করি কত হয় 8 প্লাস 8 16 6 থেকে 8 মাইনাস করলে কি ছিল 2 ছিল তাহলে 8 প্লাস 8 যদি 16 হয় 16 থেকে মাইনাস 2 করাটা বেশি ইজি তো 8 দুগুণ 16 মাইনাস 2 কত হচ্ছে 16 15 14 তো 4 এক থাকলে ক্যারি 3 একে একে 4 4 4 যে কেটে নেই রাইট তো এটা গেল 67 স্কয়ার তো আরো প্র্যাকটিস করি আমরা আরো বুঝতে পারবো ঠিক আছে এরকম চলো 87 স্কয়ার কি হবে 87 স্কয়ার কি আছে 8 8 যা 64 আছে 7 7 যা 49 আছে খুব ভালো কথা 8 into 7 into 2 কত আছে কি হবে এটা 8 into 7 into 2 কি হবে 112 আছে তাই তো 112 তাহলে কি হবে এখানে 112 বসাচ্ছি তাহলে কত আছে 9 4 5 6 4 একে 5 আছে 6 একে 7 আছে 7 5 6 9 আছে इजी एंड सिंपल है यार कोई भी दे दो यार कुछ भी दे दो वर्ड
1 से 100 के बीच में कुछ भी किसी भी चीज का स्क्वायर कर लो, देखो धनाधन, देखो धनाधन उतारो, कुछ नहीं करने का। 77 का स्क्वायर, चलो देखते हैं इसको कैसे करना है। 77 का स्क्वायर कैसे करोगे? अगर 77 का स्क्वायर देखो, अभी क्वेश्चन ना मैं थोड़ा ट्रिक करता हूँ। 77 का स्क्वायर आता है तुम्हारे पास और 75 का स्क्वायर आता है। अब ये दोनों क्वेश्चन आता है, तो दोनों का करने का प्रोसेस क्या होगा? दोनों का करने का प्रोसेस अलग होगा। कर तो तुम एक भी सकते हो, मतलब जो ट्रिक मैंने दिखाया टाइप 3 में भी तुम इसको भी निकाल सकते हो, इसको भी निकाल सकते हो। बट क्या है कि सम देखकर तुमको समझना है कि जितना ट्रिक्स मैंने दिखाया उसमें से कौन सा ट्रिक्स किस पे लागू करने से कम टाइम में मेरा आंसर मिल सकता है। अगर मैं टाइप 3 वाला प्रोसेस इस पे लगाता हूँ, जैसे 7 7 जा 49 और आता है 7 7 जा 49, चलो बढ़िया। 7 7 जा 49 इंटू 2 करता हूँ तो कितना आता है? आता है आपका 7 इंटू 7 इंटू 2 आता है 49 इंटू 2 जो होता है वो होता है आपका 98। तो अगर प्लस में करता हूँ 0 0 करके, प्लस करने से आपका आंसर आता है 5929, राइट। पर अगर यही प्रोसेस में यहाँ पे करने जाऊँ तो ये टाइम ज्यादा लेगा, तो बेहतर ये होगा ना कि मैं इसको अपने जो पिछले वाला ट्रिक है वो इसमें लगा देते हैं। कैसे होगा? 75 इंटू 75, अगर इस पे देखा जाए तो 5 5 25 हो गया, याद है ना वो वाला? अगर लास्ट में 5 रहता है तो कौन सा वाला ट्रिक यूज करना है? 5 5 25 हो गया, 7 प्लस 1 कितना होता है? 8, 7 8, 7 8 से कितना होता है? 63 हो गया। चलो ओ सॉरी, ये होता है, क्या होता है? 63 बोल रहा, 56 तो हो गया। क्या होता है? 7 प्लस 1 कितना होता है? 8, और 8 इंटू 7 क्या होता है? 8 7 जा 56, तो हो गया 5625, खत्म। तो ये वाला ट्रिक करने से क्या होगा? सेकंड में सम आ जाएगा। और ये वाला इस प्रोसेस में करेंगे तो क्या करना है ना, मैंने ट्रिक तो बहुत सारा दिखाया, बट आपको ये समझना है कि कौन सा ट्रिक कहां पे लगाने से कम टाइम में मेरा सम निकल जाएगा, वो चीज क्लियर करना है। ठीक है, चलो और एक सम करते हैं। स्क्वायर करना है। 63 में क्या करना है? 2 तो है यहाँ पर, फटाफट कुछ नहीं करने का है। 6 6 जा 36, 3 3 जा 0 9, चलो यार 6 इंटू 3 इंटू 2 करना है, कितना होता है? 3 2 6 6 6 जा 36 होता है। तो क्या करना है? 3609 इसके साथ 36 को प्लस करने का, हो गया ना? 3 सॉरी इस साइड से करना है, 9 6 9 3 3969, बस सिंपल, कुछ नहीं करना है, मतलब ना एकदम एकदम सिंपल सा है। जैसे मान लो 96 स्क्वायर लेते हैं हम लोग। 96 का क्या करना है? 9 जाएंगे 81, 6 का क्या करना है? 6 6 36, मतलब दो में डिवाइड किया, 9 को 81, 6 को 36, खत्म। और क्या करना है? 9 इंटू 6 इंटू 2, 6 2 12 12 9 कितना होता है? 108, कितना होगा? 108। चलो कर दो प्लस, खत्म। 6 8 3 कितना होता है? यार एक रहता है आपका 2 8, ठीक है ना? 9216, देखो सम खत्म, ज्यादा दिमाग नहीं लगाने का, बस सिंपल सा फंडा है, हो गया। अभी आते हैं चलो 3 डिजिट नंबर में। 2 डिजिट का तो हो गया यार। अब यहाँ पे कोई भी आकर आपको 0 से 99 तक का स्क्वायर दे दे, आप यूं ही मिनटों में ऐसे करोगे यार, कुछ नहीं है, कुछ नहीं है, एकदम सिंपल। आपको अगर कोई आकर ये भी दिखा देता हो यार, अगर भी पूछेगा चल बेटा 99 का स्क्वायर बताते, घबराने वाला कोई बात नहीं। 81 डालो, 9 इंटू 9 9 कितना होता है? 81 इंटू 2 कितना होता है? 81 इंटू 2 कितना होता है? ऐसा डालो, हो गया आपका 2 8 2 16 162। चल यार 162 डाल दिया, 1 हो गया 8 9 10 हो गया, 6 के साथ 8 हो गया, 9801, खत्म। देखो निकालो यार, एकदम सिंपल सा फंडा है, ठीक है। चलो हो गया। अब 0 से 99 तक कोई भी स्क्वायर बोल दे आप कर लोगे, कोई दिक्कत नहीं है। चलिए अभी आप हम लोग अभी क्या करेंगे,
भैया 2 डिजिट का तो हो गया। अभी मान लीजिए कोई अगर हम लोग को 3 डिजिट डाल देते तो क्या करना है। चलिए अभी हम लोग देखते हैं 3 डिजिट का क्या होता है। चलिए पहले एकदम सिंपल से स्टार्ट करते हैं। मान लीजिए 504 का स्क्वायर, ठीक है। चल और पहले और थोड़ा नीचे का वाला डिजिट में स्टार्ट करते हैं। 304 से ले लेते हैं। 304 का स्क्वायर क्या करना है এখানে নেব তো 3টে ডিজিট, কেন? बिकॉज 3 डिजिट का स्क्वायर करना है भाइयों को। तो क्या है ना कि टाइप 1 है, 3 डिजिट स्क्वायर कर दो तो 3 डिजिट स्क्वायर মানে আমি 3টা নেব, স্বাভাবিক ব্যাপার। कैपेसिटी 3 गुना 2 6, मतलब इसका 2 इसका 2 इसका 2 सबका 2 2 करके कैपेसिटी। कोई बात नहीं, सिंपल है। जब 3 डिजिट का आएगा ना तब एक चीज ध्यान में रखना है कि इसको एक पार्ट करना है और इसको एक पार्ट करना है, और कुछ नहीं, बस इतना एक ट्रिक दिमाग में रखो। 3 डिजिट का स्क्वायर करना मतलब इसको एक पार्ट करना है, इसको एक पार्ट करना है, बस बाकी जानू में है, और कुछ सोचने का बात ही नहीं है। चल लो बेटा, ले लो 3 और ये ले लो 4, हो गया, डाल दे इसको, बस खत्म। 3 का स्क्वायर कर दिया तो कितना आता है? 9 आ गया। आगे जीरो लिखने का कोई फायदा नहीं है क्योंकि बाएं तरफ जीरो का कोई मतलब ही नहीं होता है, तो रहने दो। 9 हो गया। 4 का स्क्वायर करो तो आ गया 16, हो गया, खत्म। बीच में क्या बचा? बीच में कुछ नहीं करना है, ये एक है, ये एक है और ये एक है, ये तीनों पनौती को मार दो इंटू, बस खत्म। 3 इंटू 04 इंटू 2 कितना होता है? 3 गुना 4, 3 12, 12 2 गुना 2 कितना होता है? 24, तो हो गया 24। मतलब क्या था? 92416 हो गया आंसर। क्या हुआ? कुछ तो है ही नहीं इसमें। 92416 92,416 इज द आंसर। खत्म। फिर से करते हैं और थोड़ा ऊपर जाते हैं। 406 का स्क्वायर कैसे करते हैं? क्या करना है? बस बीच में दाग खड़ा कर दो। 4 का स्क्वायर ले लो, 4 स्क्वायर जा 16, 6 का स्क्वायर ले लो, कितना होता है? 36, खत्म। बचा बीच में एक डैश। क्या करना है? कुछ नहीं करना है, 4 के साथ 06 को इंटू करो, और क्या करना है? ये 2 को डाल दो, खत्म। 4 2 8, 8 6 48, तो हो गया ना, खत्म। डाल दे बीच में, झंझट हटाओ। 164836 खत्म। कितना हुआ आंसर? 16,000 सॉरी 16,000 क्या बोल रहे हैं? 164836 इज द आंसर। 1,64,836 इज द आंसर। बस हो गया, ठीक है। ये हो गया 406। थोड़ा और ऊपर चलते हैं। इसमें क्या है? 504 का स्क्वायर कैसे करते हैं? चलो अब इसको देखते हैं। क्या करना है? बीच में दाग डाल दो, खत्म। ये लो एक और ये लो एक, क्या होता है? 5 5 जा 25, 4 16, ठीक है। अब बचा क्या? बीच में एक गैप, तो 5 इंटू 04 इंटू 2 कितना होता है? 4 5 20, 20 दूना कितना होता है? 40, तो हो गया ना 40, खत्म आंसर। क्या करना है? 25 40 16 कितना हुआ? 25 14 और 16, तो ये आंसर 254016, ठीक है। दिमाग लगाने वाला कुछ भी नहीं है। 254016, तो दिस इज द आंसर। हो गया आपका 504 स्क्वायर का। अभी नेक्स्ट आते हैं थोड़ा टफ। ये हो गया आपका टाइप 2 आएगा। इसमें क्या करना है? तो एटार मध्य যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমরা 312 स्क्वायर। अभी क्या था कि 502 402 602 702, इसमें तो हो गया। अभी अगर पीछे एक आ गया तो क्या करेंगे? चलो देखते हैं क्या करेंगे। इसमें भी कुछ नहीं करना, बीच से दाग खींचते। तो 3 और 12 के बीच में मैंने क्या किया? लाइन खींच दिया। 3 को लेना और 12 को लेना, बस सिंपल सा फंडा, कुछ नहीं है। 3 का अगर मैं ऐसा लेता हूँ 1 2 3, 3 का स्क्वायर करने से कितना आता है? 9। 12 का 144,
सवाल यहाँ पे आता है इस जगह पे कितना डिजिट चाहिए, 2 डिजिट के ज्यादा हम लोग डाल नहीं सकते, মানে 2টো ডিজিটের বেশি আমি একটা সিটের ক্যাপাসিটি নেই, আমি ঢালতে পারবো না। তাহলে ম্যাক্স টু ম্যাক্স আমি কটা ডিজিট দিতে পারবো, 2টো ডিজিট দিতে পারবো। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমার এখান থেকে 2টো ডিজিটই উঠবে, ওর থেকে বেশি যাবে না। তাহলে কি থাকলো 44, তাহলে এই 1টা কোথায় যাবে, এই 1টা হাতে রিমাইন্ডার হয়ে যাবে, রাইট। তাহলে প্রসেসটা কি ছিল, 3 ইনটু 12 ইনটু 2 কত আসছে, 3 ইনটু 12, 12 3 যা 36, 36 ইনটু 2 72, তাহলে কত আসলো 72। এবার এই 72 টার সাথে এই 1টা সিম্পলি প্লাস হয়ে যাবে, আর কিচ্ছু না। 72 প্লাস 1 কত হয়ে গেল 73, দ্যাটস ইট। 97344, 97344 ইজ দ্য অ্যানসার, দ্যাটস ইট। তাহলে কি হলো, এখানে আমি যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে এই দুটোর মধ্যে মাঝখানে আমি একটা গ্যাপ পেয়ে গেলাম, মানে 3 আর 12 এর মধ্যে আমি একটা লাইন টেনে দিলাম। তাহলে কি হলো 3 এর স্কয়ার 12 এর স্কয়ার, আর কি হলো 3 ইনটু 12 ইনটু 2, যেটা হলো এর যে 1টা থাকবে সেই টোটাল ভ্যালুটার সাথে 1টা অ্যাড হয়ে গেল, বাস এতটুকু। এবার আরেকটা সাম দিয়ে আমরা দেখি জিনিসটাকে রিপিট করে। যদি এটা এরকম হয় 211 নে স্কয়ার করলে কত হবে, রাইট। 211 এর স্কয়ার, 211 এর স্কয়ারের জন্য কি করব, আবার একটা মাঝখানে দাগ কেটে দেব, 2 আর 1 দ্যাটস ইট, ইকুয়ালস টু একটা দুটো তিনটে কাট দিলাম, রাইট। 11 এর স্কয়ার কত হচ্ছে 121, এর জন্য আমাদের কি 1 থেকে 25 অবধি টেবিল খুব ক্লিয়ার রাখতে হবে। তাহলে 11 এর স্কয়ার করলে কত হচ্ছে 121, 2 এর স্কয়ার করলে কত হচ্ছে 4, তো 4 তো এখানে 4 বসে যাবে। মাঝখানের জন্য কি হলো 2 ইনটু 11 ইনটু 2, তাহলে কত হচ্ছে 2 ইনটু 2 কত হচ্ছে 4, 4 ইনটু 11 কত হচ্ছে 44। এবার এখানে কত বসছে 21, 21টা তো এখানে বসে যাচ্ছে, 21টা এখানে বসে যাচ্ছে, এবার রয়ে গেল কি 1, রাইট। তাহলে যদি 1টা রয়ে যায়, এই 1টা কোথায় চলে যাবে, এখানে চলে আসছে। এই 44টার সাথে 1টা কি হয়ে যাচ্ছে, সিম্পলি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত আসছে 45। তাহলে आंसर কত হচ্ছে 4 45 21, দ্যাটস ইট। 1 লাইন 2 লাইন, 2 লাইনের অঙ্ক শেষ। 4 45 21, দ্যাটস ইট, রাইট। এবার যদি 1 থাকলো, 1 এর আশেপাশে থাকলো তো ইজি, যদি 1 এর আশেপাশে না থাকে একটু টাফ থাকে তাহলে কি রকম হবে অঙ্কটা, তাহলে একটু আমরা দেখে নিই। তোর থেকে যদি একটু টাফ থাকে তাহলে অঙ্কটা आंसर কি করে বের করব, চলো লেটস ট্রাই। লেটস টেক 544 এর স্কয়ার, বড় 544 এর স্কয়ার কি করে করব, কিছু না, সিম্পলি একটা দাগ টেনে দিলাম মাঝখানে, আর কিছু না, এই একটা ডিজিট এই একটা ডিজিট, দ্যাটস ইট। इक्वल्स टू 1 2 3 हो गया, सिंपल। 5 এর জন্য কি হচ্ছে 5 এর স্কয়ার করলে 25, 44 এর স্কয়ার করলে, নাও দ্য কোশ্চেন কাম, স্কয়ার অফ 2 ডিজিট কেন আমি শিখিয়েছিলাম, কতটা ইজি এখানে দেখতে পারি। স্কয়ার অফ 2 ডিজিট করলে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে 44 আর 40, এখানে 44 এর স্কয়ার, তাই তো, এখানে আমাদের জিজ্ঞেস করবে 44 এর স্কয়ার, 44 এর স্কয়ারটা তো মাথা ঘুরিয়ে গেল, আরে 44 এর স্কয়ার তো জানি না, কোনো ব্যাপার না, সাইডে আমরা দেখে নিচ্ছি 44 এর স্কয়ার কি করে বলেছিলাম, 4 4 যা 16, 4 4 যা 16, আর 4 ইনটু 4 4 4 16, 16 ইনটু 2 32, তাহলে আমরা যদি প্লাস করি তাহলে কি চলে আসছে 6, 2 প্লাস 1 3, 6 প্লাস 9 1, 1936, 1936 হয়ে গেল। তাহলে আমরা কি স্কোয়ারিং, যেহেতু দুটো ডিজিটের স্কোয়ারিংটা কত ইজি শিখেছি যে এক লাইন বা দেখলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে 1936। তাহলে 1936 বসাতে পারলাম, এখান থেকে 1936টা যে কি করে বসবে এখানটায়, এখানে ক্যাপাসিটি কত দুটো ডিজিট, তাই এখান থেকে জাস্ট দুটো ডিজিট উঠে গেল 36। তাহলে এই 19টা কোথায় যাবে, এই 19টা হাতে রয়ে যাবে, রাইট। তাহলে 25 এখানে बसलो, 36 এখানে बसलो, बचा क्या, बीच में एक डैश, उसके लिए क्या करना है 5 इंटू 44 इंटू 2, 5 2 जा 10, 10 इंटू 44 440, राइट। আর 440 এর সাথে 19টা কি হয়ে যাবে, এই যে হাতে যেটা আছে
এই মাঝখানে ডিজিটের সাথে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 440 প্লাস 19 করলে কত হচ্ছে 459। নাও দ্য কোশ্চেন ইজ এই 459 তো এখানে বসাতে পারবো না, দেন হাউ আই উইল প্লেস ইট। এখানে ক্যাপাসিটি কত, দুটো ডিজিট, তাই এখানে কি বসবে 59। এই 4টা কোথায় যাবে, 4টা চলে যাবে হাতে। 4টা কার সাথে কি অ্যাড হবে, নেক্সট স্ল্যাবের সাথে, 25 + 4 কাটলে কত আসছে 29। তাহলে যদি আমরা অ্যানসার চেক করি তাহলে কি দেখতে পারবো, অ্যানসার কত আসলো 29, 59, 36। দ্যাটস ইট, 29, 59, 36, সিম্পল। নেক্সট আরেকটা সাম করে আরেকটু ক্লিয়ার করি। যত বেশি প্র্যাকটিস তত বেশি ক্লিয়ার। 541 স্কয়ার, রাইট, লেটস সি কি করা যায়। 541 স্কয়ার, মাঝখানে একটা দাগ দিলাম, 25, রাইট, এবার আসলো 41। 41 স্কয়ার কত আমরা অলরেডি আগে দেখে নিয়েছি। 41 স্কয়ার কত আসছে, আগের বার করেছি আমরা 44 স্কয়ার। চলো 41 স্কয়ার করি, সেকেন্ডের মধ্যে দেখে দেখে আমরা বের করব 41 স্কয়ার কি করে। 41 স্কয়ার দেখে দেখে কি করে বের করব, লেটস স্টার্ট। 4 4 যা 16, 16, আর এখানে এটা কত হচ্ছে 16 আর 1 01, 16 01, 1 হোল স্কয়ার 01, এটা কি হচ্ছে 4 1 যে 4, 4 2 যে 8, কত হলো 8 দিয়ে প্লাস করলাম 1681, তাহলে কত হচ্ছে 1681। 1681 কি এখানে বসবে, বসবে না, কি বসবে, অনলি 2 ডিজিট বসবে, সেটা কি 81। তাহলে বাঁচলো কি 16, 16 কোথায় যাবে, হাতে রয়ে যাবে 16, রাইট। এবার আমরা কি করব, 5 * 41 * 2, ঠিক, 5 * 41 * 2 করলে কত হচ্ছে 5 2 10, এটা হচ্ছে 41, 41 * 10 হচ্ছে কত 410, ठीक है। अब बचा कितना 16, और 410 के साथ 16 को क्या करना है, ऐड करना है, सिंपल। 4 2 6 कितना होता है 4 2 6, রাইট। এবার আসলে 4 2 6, এখানে ক্যাপাসিটি কত, দুটো ডিজিট বসবে কত, অনলি 26, বাঁচলো কি 4, 4টা এখানে চলে আসলো, 25 এর সাথে 4 কে প্লাস করলে কত হয় 29, তাহলে आंसर কত হলো 29 26 81, দ্যাটস ইট, 29 26 81, খতম, সিম্পল। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু টাফ টাইপের অঙ্ক করে দেখি। যদি ডিজিটটা খুব টাফ থাকে তাহলে কি হবে, लेट्स डू 744 स्क्वायर। चलो यार थोड़ा हाई ही लेते हैं, अगर ज्यादा हाई हो तो क्या होगा। सिंपल है, कुछ नहीं, 1 से 25 तक का टेबल याद रखना है, सब सिंपल, और कुछ नहीं होगा। बीच से खड़ा कर दो, खत्म। बचा कितना 1 2 3, क्या करना है 7 7 जा 49, चलो ठीक है। बचा क्या 44 का स्क्वायर, 44 का स्क्वायर ऑलरेडी हम लोग कर चुके थे, फिर से कर रहे हैं 44 का स्क्वायर। क्या करना है 4 4 16, 4 4 16, 16 और आपका हो गया 16, ठीक है। बीच में क्या करना है 4 4 16, 16 2 32, आपका आ गया 32, तो कितना 6 2 3 के 9 1936, चल आ गया आपका 1936। इसमें क्या आएगा, ओनली 2 डिजिट, कैपेसिटी कितना है 2 डिजिट का, बैठेगा 36। ये 19 कहाँ जाएगा, इधर जाएगा। क्या करें 7 * 44 * 2, ठीक है। अब देखिए मैं आपको एक चीज दिखाता हूं, क्यों 1 से 25 का टेबल बहुत याद रखना जरूरी है। यहां पर देखिए 7 * 2 14 * 44। अब देखिए 14 * 44 अगर करते हो, अगर आपको टेबल याद रहेगा 14 का तो ऐसे ही बना लीजिएगा। अभी मैं दिखा देता हूं, आप लोग याद कर लीजिएगा। यहाँ पर 14 * 44 का आपका आता है 6 16, ठीक है, 616। अब इधर कितना है हाथ में 616 + 19, बीच का आंसर कितना आता है 16, बट यहाँ पर कितना है 19, हाथ में है ऑलरेडी। 616 + 19 कितना आ रहा है आपका 635, 635 आ रहा है आपका, ठीक है 635। अब कैपेसिटी कितना है 2 का, तो आएगा कितना 35, बचा कितना 6, ये 6 कहां जाएगा इधर, 6 + 49 कितना होता है 55 होता है। मार्क काटो यार, इसको बना दो 55, तो कितना आ रहा है 5 5 3 5 3 6 इसका आंसर। सोच लो इतना बड़ा है आंसर, 2 लाइन में
इतना बड़ा बड़ा स्क्वायरिंग, ना टेबल ना कुछ भी कैलकुलेशन का जरूरत नहीं है, सिर्फ क्या करना, 1 से 25 का टेबल ध्यान में रखना है, सेकंड में सम बनाना है। कोई भी सम देखो, 744 का स्क्वायर, 944 का स्क्वायर, कोई भी डिजिट, मतलब आज जो प्रोसेस आप लोग को मैंने सिखाया उससे आप क्या कर सकते हो, मैं थोड़ा रिकैप करता हूं। 0 से 99 का किसी का भी स्क्वायर निकाल लोगे, 0 से 999 का किसी का भी स्क्वायर निकाल लोगे, 25, 35, 45, 55, 65, 75, 85, 95 का स्क्वायर आप लोग आराम से चुटकी में निकालोगे। सो these are the classes what I have repeated today.